দারুণ দারুণ দারুণ। এই দেখো এবার দিয়ে দিই। গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। মনে খুব কষ্ট দিলি তুই আমার। না কষ্টের কি আছে বল। ওকে ফাইন দে। তুই দিবি কি আমার সাথে পাহাড়ি আমার রাজকন্যা রে। কোনোদিন দিইনি রে, মানে লজ্জা লাগছে, হাতও কাঁপছে। ঠিকঠাক ভালো লাগছে? ভালো তো লাগবে কিন্তু সাবধান। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অভি আমার উপরে অনেক প্র্যাঙ্ক করেছে, আজকে আমি অভির উপর প্র্যাঙ্ক করব। প্র্যাঙ্কটা হবে প্রপোজালের। তো ওর একটা গার্লফ্রেন্ড আছে, আমি দেখতে চাই ওর মধ্যে কতটা লয়ালিটি আছে, আমি সেটা আজকে ওর উপরে মানে দেখতে চাই। তো বেশি ভাইট না বকে ভিডিওটা শুরু করা যাক। सिस्टम पार देंगे खब्बे हाथ रोली चेक कर गब्बरू दी बोली चेक। হ্যালো, কী রে কত দূর? হ্যাঁ হ্যাঁ ওয়েট করছি, তাড়াতাড়ি আয়। ওকে। কখন আসছিস? তোর জন্য 1 ঘন্টা ওয়েট করলাম। সরি ইয়ার, সরি। রাস্তার মধ্যে একটা মেয়ের চক্করে পড়ে গেছি। মানে কি বলছিস তুই? মানে কিছু না, এমনি ট্রাফিক জ্যাম ছিল। বল। আচ্ছা, তো বল খবর কি? কি খবর নিবি? গার্লফ্রেন্ডের খবর কি? গার্লফ্রেন্ড চলছে, ভালোই আছে। আচ্ছা, তো গার্লফ্রেন্ডকে নিয়ে ফিউচার প্ল্যানিং কি? ফিউচার প্ল্যানিং নিজেই এখনো কিছু করতে পারলাম না, নিজের জীবনের ফিউচার প্ল্যানিংটাই করতে পারলাম না, আচ্ছা, তাতেই ঠিক আছে। গার্লফ্রেন্ড হবে পরে কিছু একটা দেখা যাবে। একটা কথা বলবো? হ্যাঁ অবশ্যই বল। আহ, এক্সকিউজ মি দাদা। হ্যাঁ বল। আপনি তো আমার একটা ফটো তুলে দিবেন। আমি একটা ফটো, একটা জাস্ট একটা, বেশি কিছু যায় না, প্রায় একটা ফটো তুলে দিবেন, সেটাই উপকার হবে বলো। A few moments later. আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বল, অবশ্যই বল, আমি তো শোনার জন্যই আসলাম। তো মানে কি বলি, একটা কি বল, তুই আমাকে মানে কি চোখে দেখিস? গুড ফ্রেন্ড। গুড ফ্রেন্ড? জাস্ট গুড ফ্রেন্ড? হ্যাঁ জাস্ট গুড ফ্রেন্ড? হ্যাঁ। আর কোনো চোখে কোনোদিনও ভাবিসনি বা দেখিসনি? দেখ, আমি একটা সত্যি কথা বলছি যে আমি তোকে কোনোদিনও সেরকম কোনো চোখে দেখিনি, 1 নম্বর কথা। আর আমার 2 নম্বর কথা হচ্ছে, আমি যদিও তোকে কোনোদিন মানে প্রপোজ করার চেষ্টা করি বা গার্লফ্রেন্ড বানানোর স্বপ্ন দেখি বা চেষ্টা করি, তাহলে এটা অসম্ভব একদমই। কেন সেই জন্য অসম্ভব? জীবনে ট্রাই করিনি। অসম্ভব কেন? অসম্ভব বলতে লেভেল কোয়ালিটি একটা আলাদা ধরনের, সেই জন্য আচ্ছা অ্যাকসেপ্ট। আচ্ছা, লেভেল কোয়ালিটি কি এই বলবো? জন্য এতদিন কিছু অনেক অনেক কষ্ট পেলাম মন থেকে। সত্যি। হ্যাঁ। সরি, আমি মানে ওই রকম বলতে চাইনি। আচ্ছা, তুই জানিস তো আমি আজকে এখানে কেন ডেকেছি? না কেন বল। দেখা করার জন্য তো। হ্যাঁ, দেখা করার জন্য। অবভিয়াসলি দেখা করার জন্য, বাট হ্যাঁ। একটা প্রপোজালও আছে। প্রপোজাল? ইয়া, কেমন, কিসের? আগে বল যে তোর গার্লফ্রেন্ডের সঙ্গে রিলেশনশিপ কেমন চলছে এখন? দেখ, গার্লফ্রেন্ড বলতে গেলে ভুল, ও আমার হ্যাঁ তুই গার্লফ্রেন্ডও বলতে পারিস, অন্য কিছু বলতে পারিস, কিন্তু রিলেশন বলতে গেলে ভুল, কথাবার্তা হয় না আর কি। আচ্ছা, হয় না, ঠিক আছে। তো বল কি যেন বলবি তাড়াতাড়ি, আমারও একটু তাড়া আছে, আমাকেও মানে যেতে হবে। ওকে, ছেড়ে দেবো, এত কিসের তাড়া মানুষ? আমি তো একটা প্রপোজাল দেবো তোকে বলছি, তো সেটার জন্য প্রিপেয়ার হতে হবে না? ফার্স্ট টাইম আমি নিজের বেস্ট ফ্রেন্ডকে প্রপোজাল দিতে চলেছি, তো তোর কোনো আইডিয়া আছে যে আমি কি প্রপোজাল দিতে পারি? ওকে। আচ্ছা, ফুলটা এটা ফুলটা বিউটিফুল না? হ্যাঁ অবশ্যই, তুই যেমন সুন্দর ফুলটাও তেমনই সুন্দর। আচ্ছা, আমি যদি তোকে প্রপোজ করি হ্যাঁ তাহলে তুই কি সেটা অ্যাকসেপ্ট করবি?
আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি কিছু শুনছি কানে? আগে এটা ক্লিয়ার করে দে। এটা স্বপ্নটা সত্যি মানে প্রমাণ করব? হ্যাঁ প্রুফ অবশ্যই, করার একটা রাস্তা আছে। হ্যাঁ অবশ্যই প্রুফ কর। ওকে ওকে, আইস ক্লোজ। হুম। বুঝতে পারলি কিছু? না সত্যি, সবকিছুই সত্যি। সত্যি তো? অবশ্যই। আচ্ছা তাহলে এবার- লাগলো। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। যাকে বল। তো বল যে আমি যদি তোকে এই মুহূর্তে প্রপোজাল দিই যে আমি তোকে মানে বিয়ে করতে চাই, কি ভালো কি বন্ধু, তো তোর গার্লফ্রেন্ড আছে তো কি করবি? তুই সিরিয়াস বল, মানে Serious? তুই সিরিয়াস এইসব কথা বলছিস? হ্যাঁ আমি সিরিয়াস, যে কি বলবি তুই? গার্লফ্রেন্ড আছে, দেখ এটা ওকে তো- না করে দি? দেখ এটা তো কোনো দিক থেকে সম্ভব না, কেন যেহেতু সম্ভব না? যেহেতু একজনকে নিজের মনে গেঁথে নিয়েছি, তো তাকে এভাবে মাঝপথে ছেড়ে দেওয়াটা তো উচিত না, ঠিক না? বাট আমিও তো তোকে ভালোবাসি, মানে ফ্রেন্ডের চোখে দেখতে দেখতে এখন হয়ে গেছে লাভ, তো কি করবো? দেখ ভালোবাসিস মানলাম, কিন্তু ছেড়ে দে না, অনেক কিন্তু হয়ে গেছে গার্লফ্রেন্ডের সঙ্গে থাকা। তেমনটা না, আসল কথা হচ্ছে ও যেভাবে আমাকে বোঝে অন্য কেউ সেভাবে আমাকে বুঝবে না। আচ্ছা আমি তোকে বুঝবো না? তুই তোর বেস্ট ফ্রেন্ড কি কথাটা বলতে পারলি? আরে তেমনটা না। আচ্ছা ঠিক আছে, মানলাম যে আমি তোকে বুঝবো না, বাট বুঝাই নিতে কতক্ষণ? বুঝাই দিব, তুই আগে প্রপোজালটা অ্যাকসেপ্ট কর। অ্যাকসেপ্ট করি কিভাবে বল? আর একজনের সাথে মানে চিটিংবাজি হয়ে যাবে না? ও, তোর গার্লফ্রেন্ডকে আমি মানিয়ে নেবো, চিন্তা করিস মানিয়ে না। নিবি? না ইয়ার, আমি ওকে এটা বলবো যে অভি এখন থেকে আমার, তোমাকে আমি একটা ছেলে খুঁজে দিচ্ছি বা তোমার বিয়ের দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, কোনো একটা হয়ে যাবে, তুই জাস্ট হ্যাঁ বল। হবে? মানে কিছু আর বললাম না, কিছু বলার মতো নেই আমার। তো বিষয় হচ্ছে যে আমি এই প্রপোজাল কি করে অ্যাকসেপ্ট করি বল? আচ্ছা এই ফুলটা ভালো লাগছে? অবশ্যই ভালো লাগছে। কেন নিতে না? নিতে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ অবশ্যই, তুই দিলে আমার নিতে কি? নেই তা। ফুলে কাটা আছে না? সে তো প্রেম খালে প্রেমে বাসও খেতে হয়, প্রেম করলে। আম গাছে আম ধরে জাম গাছে যাও 5 মিনিটে সারে বন্ধু আধা একটু নে কাটার খোঁচা খেয়ে নিলি তো কি হয়েছে? না, কথা ভালোই বলতে শিখে গেছি। কিন্তু আমি একটা কথা বলি, দেখ এইভাবে কারোর মানে মাঝপথে এইভাবে কারোর হাত ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। তাহলে না, তুই বিশ্ব সুন্দরী নাম্বার 1 আছিস, একে সুন্দরী মাইয়াই আমার মন নিল কারিয়া। তা বলে একদমই না, একদমই না। তা বলে এমনটা না যে তোকে আমি পছন্দ করি না বা লাইক করি না, এমনটা না। কিন্তু প্রশ্ন হচ্ছে একজনকে বাস দিয়ে মানে একজনের মনে আঘাত দিয়ে আর একজনকে সুখী করতে গেলে সেটা তো হবে না, না? এক্স্যাক্টলি। দেখা গেল 2 দিন পর তুই ছেড়ে চলে গেলি, আর ওর মন আমি ভেঙে চলে আসলাম, তুই 2 দিন পর ছেড়ে চলে গেলি, তুই তখন আমাকে কি এই হবে? বিশ্বাস করিস যে আমি তোকে ছেড়ে চলে যাবো না ইয়ার, মাঝপথে? না ইয়ার, দেখ আমি বলি কি জাস্ট মানে বেস্ট ফ্রেন্ডলি এই রিলেশনটাই ঠিক আছে। সো কোনো রিলেশনে যাওয়ার থেকে না যাওয়াটাই ভালো। ওকে ফাইন, বুঝলাম সবকিছু, তোর কথা, তোর জিএফের কথা সব ভেবে দেখলাম, বাট একটা রিকোয়েস্ট রাখবি? অবশ্যই বলে দেখ, রাখার মতো হলে অবশ্যই রাখবো, কেন রাখবো তুই না? আমার ফুলটা আমাকে ফেরত দে, ফুল তো আমি ফেরত দেবো না। বাট অন্য রকম ভাবে ফেরত দিতে হবে। আচ্ছা, এই যে মাথায় দিতে হবে ফুলটা। কি রে, বলবো? দে। কিছু বলার নেই আমার, দেবো, সময় আসুক। সময়, আমি আমার ফুলটা ফেরত চাইছি, তো তুই তো আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করলি না, তাহলে আমার ফুলটা আমাকে ফেরত দে। না But আমি ফেরত দিতে অন্যরকম পারি ভাবে। না। আমি ফেরত দেবই না, তো অন্যরকম ভাবে কি দেবো বল? আচ্ছা বল, ওইদিকে না দেখে তাড়াতাড়ি বল, আমিও বাড়ি যাবো। ঠিক আছে, তোর যখন এতই তারা। দাঁড়া, আমার ফোনে নে, তুই বল, আমি ফোনে কাজ করছি। খুব বিজি তুই? তেমনটা না, SMS আসছে আর কি। আচ্ছা,
মনে করছে। দিদি এসএমএস এর রিপ্লাইটা আগে কর, তারপর আমার সঙ্গে কথা বল। ভয়েস করছে। আচ্ছা, তুই যেন বলছিলিস তোর নাকি তারা আছে। আছে তো, থাকলে কি হবে বল? আচ্ছা, আমি ভাবছি যে এরকম একটা মেয়ে ইনোসেন্ট, মানে কি বলবো, তোকে প্রপোজাল দিল, তুই সাথে সাথে না করে দিলি। এখানে তো ডিরেক্ট নেই তো, তুই হ্যাঁ তো বলতেই পারছিস আমাকে। কি করবি মনটা বল? ভালো মানে ভেঙে দিলি তুই আমার। ওর আড়ালে মানে সরি, ওর আড়ালে প্রেম করে কি হবে বল? আরে বাবা, তুই ওকে টাইম পাস হিসেবে রাখতিস, হুম, আমাকে না লাইফ পার্টনার বানায় নিতিস। তাই নাকি? বল আচ্ছা, তুই। আমি তোর গার্লফ্রেন্ডকে ফোন করবো? হ্যাঁ বল। ফোন করব, ফোন তাকে? করে বলি না যে না, ফোন করতে হবে না। ফোন করে বলি যে ওবি একটা নতুন মেয়ের প্রেমে পড়েছে। না, ওটা বলতে হবে না, কিন্তু তোর এই লাল ফুল দেখে আমার কিছু মানে শায়রি বা কবিতা যা বলতে পারিস মনে পড়ছে আর কি। লাল ফুল দেখে? হুম, না, মানে আমি বলতে চাই, মানে আমার তুই মনের বলবি? আমার মনের ভাষাটা আমি অন্য দিক থেকে প্রকাশ করতে চাই, মানে তাই? জাস্ট ফ্রেন্ডলি। আচ্ছা, আর আচ্ছা, তুই তুই বল। এটাকে কি বললি মাথায় দিতে? ঠিক হ্যাঁ। আছে, আমি দিয়ে দিচ্ছি। তার আগে কিছু বলে দিই, দেখ, এটা তোর দেওয়া ফুল, দেখতে সাদা আছে তবু অনেকটা লাল। এটাকে আমি যত্ন করে রেখে দেব আমার বুকের মাঝে চিরটা কাল। দারুণ দারুণ দারুণ। এরকম- এবার দিয়ে দিই, দেবো? মনে খুব কষ্ট দিলি তুই আমার। না, কষ্টের কি আছে বল? ওকে ফাইন, দে। গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা, বলো তুমি এই মানে লজ্জা লাগছে, হাতও কাঁপছে। ঠিকঠাক? ভালো লাগছে? ভালো তো লাগবে, কিন্তু সাবধান। এটা পার্ক থেকে তুলেছি, বুঝলি তো? দেখলে আবার মার খাবো, থাক। আচ্ছা চল, বেশি দেরি করবো না, তুইও বাড়ি যাবি তো না? হ্যাঁ, ঠিক আছে।